আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আরফিনা আক্তার ফুড রেসিপি বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগত। আজকে আমি রান্না করব রাজকীয় স্বাদের ডিমের কোরমা। প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, তারপর ওগুলো পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে কড়াইতে তেল দিয়েছি। তেল গরম হলে আমি ডিমগুলো হালকা করে ভেজে নিব। এই যে আমি সমস্ত ডিমগুলো দিয়ে দিলাম, তারপর একটু নাড়াচাড়া দিয়ে এগুলো ভাজে নেব, হালকা করে ভাজে নেব। এপাশ ওপাশ করে উল্টে দিব। এই যে আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিব। এগুলো তোলা হলে এবার আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজে নেব। এখানে একটু লবণ দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসে, আর তাড়াতাড়ি মজে আসার জন্য আপনারা একটু লবণ দিবেন, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এই যে আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 1 কাপ দুধ দিব। তারপর এখানে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, আর এখানে আমার কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ আর কাঁচামরিচ একখানে আমি পেস্ট করে নিয়েছি। এগুলো আমি পেস্ট করে নেওয়ার পরে 1 চামচ এখানে দিলাম। তারপর এখানে গরম মশলা দিলাম, তারপর একটু রোস্ট মশলা দিলাম, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আমি এখানে 5-6টা কাঁচামরিচ দিলাম, গোটা কাঁচামরিচ, যাতে একটা ঝাল ঝাল ফ্লেভার আসে, আর কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে। এবার আমি ডিমগুলো দিয়ে দিলাম। মশলাটা কষানো হওয়ার পর আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি। ডিমের কোরমাটা আসলে পুরোটাই দুধ দিয়ে রান্না করবেন, দেখবেন সেই স্বাদের হবে। এখন আমি কিশমিশ দিয়ে দিলাম। অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত। ফুটে আসলে আমি এখানে চিনি দিয়ে দিব মিষ্টি অনুযায়ী। আপনারা যারা যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সে অনুযায়ী মিষ্টি দিবেন। আমি চিনি দিয়ে দিয়েছি। এবার আমি প্রায় 2 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, যাতে ঝোলটা খুব সুন্দর ঘন হয়ে আসে। এই যে আমি মিশিয়ে নিয়েছি। তারপর আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘি দিলে একবারে রাজকীয় ফ্লেভার আসে। সেই স্বাদের ডিমের কোরমা হবে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। আর এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।